সমাজে সবসময় দু ধরনের ব্যক্তিকে আমরা দেখতে পাই। এক ধরনের ব্যক্তি হয় যারা অর্ডারকে ফলো করে, যারা বলে যে আমাদের বেশি মাথা ঘামাতে চাই না, যেমন যেমন ইনস্ট্রাকশন আসবে অর্ডার ফলো করব, একটা মোটা ইনকাম করব, দ্যাটস অল, যেটাকে আমরা চাকরি বলি। আর এক ধরনের ব্যক্তিরা থাকে যারা বলে যে একটু উদ্যোগপতি হব, নিজের দমে কিছু করব, নিজের হোক, নিজেই বস হব, তাদেরকে আমরা বলি ব্যবসায়ী বা এন্টারপ্রেনিয়র, এই ওয়ার্ডগুলো বলি। আমাদের এই ফার্মা সেক্টরেও উদ্যোগী হওয়ার, নিজের বিজনেস করারও একটা প্রসেস আছে, এটাকে আমরা পিসিটি কোম্পানি স্টার্ট আপ বলতে পারি। তাহলে এই ভিডিওটা অবশ্যই তার জন্য যারা ভাবছো যে 5 বছর 10 বছর কোনো একটা কোম্পানিতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ জব করেছি, ইভেন যারা ফ্রেশার আছো, এমন অনেকে আছে যে 27-28 বছর বয়স, আমার কোনো এক্সপিরিয়েন্স নেই, আমিও চাইছি যে নিজের দমে একটা ব্যবসা করতে, এমআরের মতন একটি ব্যবসা, একটি কোম্পানি নিজস্ব তৈরি করে ব্যবসা, সেটা কিভাবে হয় এই ভিডিওতে আলোচনা করব। তাহলে প্রথমে আমরা জানবো যে পিসিডি কোম্পানি আবার কি কথা, প্রমোশনাল কাম ডিস্ট্রিবিউটার। এর বিষয়টা এটাই, আমাদের ইন্ডিয়াতে অসংখ্য কোম্পানি আছে যে কোম্পানিগুলো ম্যানুফ্যাকচারিং করে, যে কোম্পানিগুলো প্রোডাকশন তৈরি করে, কিন্তু তারা প্রমোট করে না, তারা মার্কেটিং করে না। তো ওই রকমই অনেক যে কোম্পানি আছে, তার মধ্যে থেকে আমি একটি কোম্পানিকে সিলেক্ট করলাম এবং তাদের প্রোডাক্টগুলো নিয়ে এসে আমার এরিয়াতে আমি সেল করলাম। এটাকে আমরা পিসিটি কোম্পানির কনসেপ্ট বলতে পারি। তাহলে এখানে বিষয়টা কি হচ্ছে, যেহেতু কোম্পানি নিজস্ব প্রোডাকশন করছে এবং যেহেতু মার্কেটিং করছে না, আমি কোম্পানির কাছ থেকে প্রোডাক্টটা নিয়ে এসে আমার এরিয়াতে বিক্রি করছি, প্রফিট মার্জিনও একটা ভালো থাকছে যদি আমি সেল করতে পারি। এরকমভাবেই পিসিটি কোম্পানির কনসেপ্ট উঠেছে। বর্তমানে বেঙ্গলে বিভিন্ন জায়গাতে পিসিটি কোম্পানি ছেয়ে গেছে, আর এমনও পিসিটি কোম্পানি আছে যাদের পার মান্থ টার্নওভার 10 লাখ 15 লাখ অবধি টার্নওভার আসে। তো এখানে এই পিসিটি কোম্পানি নিয়ে করেও অনেকে এমআরদের স্টোরি আমরা দেখতে পাই যে তারা একটা সময় হয়তো কোনো একটা কোম্পানিতে কাজ করতো, এখন নিজস্ব কোম্পানি খুলে বিজনেস করছে এবং তারা গ্রো করছে, মারাত্মকভাবে গ্রো করছে। তাহলে আমরা এই কনসেপ্টটা বুঝে গেলাম। এরপরে যেটাই আসে যে এলিজিবিলিটি কি আছে। এলিজিবিলিটির ক্ষেত্রে অবশ্যই প্রথমেই কথাতেই আমি বলেছি যে অবশ্যই এমআর হতে হবে, যাদের মার্কেটিং নলেজ আছে, যারা একটা কোম্পানির আন্ডারে কাজ করেছে 5 বছর 10 বছর, তো সেখান থেকেই কনসেপ্টগুলো অনেক ক্লিয়ার হয়, তারা কিন্তু এই বিজনেসটাতে খুব ভালোভাবে করতে পারবে, সুবিধা আছে। এবার অনেকে আছেন আপনাদের মধ্যে যারা 35 এজে আমার সাথে দেখছেন বা 40 এজে আছেন, ভাবছেন যে একটু এরকম কিছু করব। সেই ক্ষেত্রে অ্যাডভাইস কী হবে? সেই ক্ষেত্রে অ্যাডভাইসটা হবে একটু বেশি হার্ডওয়ার্ক করতে হবে। প্রথম কথা, মার্কেট নলেজ না জানলে কিন্তু এই বিজনেসকে রান করা যাবে না। আমরা কিন্তু ওষুধ দোকানের কথা বলছি না, আমরা কিন্তু ডিস্ট্রিবিউটারশিপের কথা বলছি না, আমরা বলছি যে কোম্পানিকে সেল করতে হবে। তাহলে এই সেলিং যে যার নলেজ নেই, সে কিন্তু এই বিজনেসে একদম সার্ভাইভ করতে পারবে না। তাহলে কিভাবে করা যায়? ফ্রেশার্সদের ক্ষেত্রে আমি বলবো, এই ক্ষেত্রে প্রথমে লাগবে ডক্টরের সাথে কিভাবে কথা বলতে হয়, নলেজ লাগবে। তো তার জন্য একটা জিনিস করা যেতে পারে, চেনা কেউ এমআর যদি থাকে তার সাথে সাথে গিয়ে দেখা যে কিভাবে সে ডিটেলিং করছে, যদি পসিবল হয়। তো আমি এই ক্ষেত্রে বলতে পারি যে অবশ্যই বড় কোম্পানি বা বড় ডক্টরের কাছে তো পসিবল হবে না। ইন্টারিয়র বেসে যে লোকাল ডক্টর আছে, যেগুলো আমরা আরএমপিএস বেস ডক্টর বলি, তাদের কাছে যখন ভিজিট করতে যাচ্ছি, তার সাথে গিয়ে দেখা যে কীভাবে সে ভিজিট করছে, কীভাবে কথা বলছে, কীভাবে কেমিস্ট্রির সাথে কথা বলছে, প্রোডাক্টকে কীভাবে বিভিন্ন জায়গায় মার্কেটিং করছে, এই নলেজটা কিন্তু লাগবেই। যেমন করেই হোক কিন্তু এই নলেজটা, তা না হলে কিন্তু এটাকে আমরা বিজনেস হিসাবে নিতে পারবো না। ওকে, তাহলে আমরা যদি এটা নিতে পারি, দেন আমি বলবো যে ওয়েলকাম, চলে আসুন। আর তার সাথে কি লাগবে? প্রোডাক্টের ডিটেলিং করতে হয়, কথা বলতে হয়, এটা পরে আসছে, কীভাবে করা যায় পরে আসছি। তাহলে এখন অবধি আমরা পিসিডি কোম্পানি কি, কারা এলিজিবল জানতে পারলাম। এবার যে এই কোম্পানি নেব কী করে, কোম্পানি হয় কী করে, কোম্পানি থেকে প্রোডাক্ট পাবো কী করে, অনেকগুলো প্রশ্ন আসছে। প্রথম প্রশ্নের যে উত্তর হবে যে যখনই আমি কোনো কোম্পানির জন্য সার্চ করছি, যেমন আমাকে 2 দিন আগে একজনা মেল করেছেন যে আমার নাম অমুক, আমি একটি কোম্পানি নিতে চাইছি, সাজেস্ট করুন। তো আমার পক্ষে সম্ভব নয়, হাজারো কোম্পানি আছে পিসিডি কোম্পানি, আমি কিভাবে একটা বা দুটো কোম্পানিকে সাজেস্ট করব, কারণ আমি পার্টিকুলার কারোর সাথে ডিল করিনি, টু বি অনেস্ট। তো আমি এটা বলতে পারি না। এই ক্ষেত্রে আমি এমআরদের জন্য বলছি, যারা 10 বছর 5 বছর কাজ করেছো বা যারা ফ্রেশার্স হিসেবে আসতে চাইছো, পুরোপুরি একদম কোনো নলেজ নেই, তাদের ক্ষেত্রে বলবো গুগলে গিয়ে সার্চ করে দেখা, হাজারো পিসিডি কোম্পানির লিস্ট আসবে, তাদের নাম্বার আছে এবং তাদের প্রতিজনের কিন্তু রিসেপশনিস্ট রাখা আছে, ওকে, বা টেলিকলার রাখা আছে। যখনই ফোন করবেন আপনারা দেখতে পাবেন ফোন করা মাত্রই বলবে যে হ্যাঁ অমুক থেকে বলছি, আমাদের এই প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্টটা অনেক কিছু বলবে। এবং প্রথমে যেটা করতে হবে যে প্রথমে 5-10 হাজার টাকার প্রোডাক্ট অর্ডার করতে হবে।
এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে যতক্ষণ আমি প্রোডাক্ট অর্ডার করছি প্যাকেজিং তো আমি দূর থেকে বুঝতে পারবো না, ডিজিটাল প্যাকেজিং কীভাবে বুঝবো, ছবি হয়তো দেখতে পাচ্ছি কিংবা প্রোডাক্টের এফিকেসি আমি বুঝতে পারছি না। তো একটা অ্যাডভাইস আমি দিতে পারি এই ক্ষেত্রে, একটি অ্যাডভাইস, আহমেদাবাদ যে কোম্পানিগুলো আছে, আহমেদাবাদ যে কোম্পানিগুলো আছে আমি দেখেছি, আমাদের যেহেতু দোকান আছে, তো আহমেদাবাদ কোম্পানির কিন্তু এফিকেসি ভালো আর প্যাকেজিংও খারাপ নয়, ভালোই প্যাকেজিং থাকে। তাহলে আহমেদাবাদ যে কোম্পানিগুলো আছে পিসিডি কোম্পানি, তো সেখান থেকে সার্চ করে যেটা মনে হয় যে আমার সাথে সুইটেবল আছে, আমার সাথে বেস্ট আছে, দেন ইউ ক্যান ক্যারি। ওকে, আমি পার্টিকুলার কোম্পানি সিলেকশন আমি বলবো না, কিন্তু আমি যেটা বলবো স্ট্র্যাটেজির কথাটা। তো এবার কোম্পানি যখন আমি সিলেকশন আমার হয়ে গেছে, কোম্পানির তো 500টা প্রোডাক্ট আছে, আমি কি 500টা প্রোডাক্টই আনবো? না, এটাও কিন্তু একটা ভুল হয়ে যায়। আমি সম্প্রতি 2 সপ্তাহ আগে একজনের সাথে কনসাল্ট করছিলাম, এক ভদ্রলোক খুব ভালো বিজনেস করছেন মেদিনীপুরের জায়গাতে, কিন্তু ওনার সমস্যা এটাই যে হাজারো প্রোডাক্ট নিয়ে এসেছেন, এবার প্রোডাক্ট প্রচুর নিয়ে আসাতে ডিল করতে পারছে না, অ্যাকচুয়ালি যে প্রফিট মার্জিনটা কতটা ভালোভাবে রাখা যায় সেটা হতে পারছে না। অনেক প্রোডাক্ট নিয়ে এসেছেন, এবার ডক্টর লিমিটেড প্রোডাক্ট অনেক, এক একটা ডক্টর একটা প্রোডাক্ট বলেছে তো প্রোডাক্ট নিয়ে চলে এসেছে। তাহলে এরকম করে প্রোডাক্ট বেশি হওয়ার জন্য প্রফিট মার্জিন ঠিক করে বুঝতে পারছে না। তাই আমি অ্যাডভাইস করবো অ্যাটলিস্ট 10টা প্রোডাক্ট ম্যাক্সিমাম, তার বেশি নয়। তাহলে এই 10টা প্রোডাক্ট সিলেকশন করতে হবে। এবার এখানে আর একটা প্রশ্ন আসে, আমি প্রোডাক্ট সিলেকশন করবো কি করে বুঝবো আমার মার্কেটে চলবে? যে কোনো এমআর কি হয় যে 2-5 বছর কোনো একটা ডিভিশনে কাজ করেছে, তার এক্সপোজার ছিল চাইল্ড ডিভিশন, বা সে ভালো কাজ করতো গাইনি ডিভিশনে কিংবা অর্থো ডিভিশনে, তাহলে তার যেহেতু এক্সপোজারটা ছিল এই সমস্ত ডিভিশনগুলোতে এবং সে 120টা ডক্টরকে নিয়ে কাজ করেছে, সো মাই অ্যাডভাইস উড বি যে ওইখানে যে প্রোডাক্টগুলো ডিল করা হতো ওই ধরনেরই প্রোডাক্টকে আনা এবং এটাকে নিয়ে বিজনেস করাটা সুবিধা হবে। কারণ ডক্টর আমার চেনা আছে, আমি জানি ডক্টরের চাহিদা কী আছে, কোন প্রোডাক্ট উনি লেখেন, তো সেই অনুযায়ী আমি যদি প্রোডাক্ট পাই তাহলে আমি সিলেকশন করে 10টা প্রোডাক্ট নিতে পারলাম। এবার আসছে যারা ফ্রেশার্স, যাদের কোনো অভিজ্ঞতাই নেই যে কোন প্রোডাক্ট আনবো, এটাও কিন্তু ঘটে। মানে আমি যে পূর্ব মেদিনীপুরের যে ভদ্রলোকের কথা বলছি, ওনারও সেম জিনিস, উনি অ্যাকচুয়ালি জানেই না যে আমি কোন স্পেশালিটিতে নিয়ে কাজ করবো, কোন ডিভিশনকে নিয়ে আমি কাজ করবো, জানে না, র্যান্ডাম প্রোডাক্ট এনেছেন, র্যান্ডাম প্রোডাক্ট ডক্টরের কাছে যাচ্ছে, তার ফলে অনেকটাই প্রফিট মার্জিন করতে পারছেন না। তাই আপনাদের ক্ষেত্রে বলবো যারা একদম ফ্রেশার্স, কোনো এক্সপিরিয়েন্স নেই এই প্রফেশনে, তো ইনিশিয়ালি দেখুন যে আপনার টেরিটরিতে কটা ডক্টরকে আমি কভার করতে পারবেন। অ্যাটলিস্ট 60 থেকে 70টা ডক্টর তো নিতেই হবে, এবং এই ডক্টরে মানে বেশিরভাগ ডক্টর কারা, যদি দেখা যায় যে বেশিরভাগ ডক্টর জিপিসিপি, তাহলে জিপিসিপি ওরিয়েন্টেড আমি যেন 10টা প্রোডাক্ট আনতে পারি। বোঝা গেল ব্যাপারটা? আশা করি অনেকটা ক্লিয়ার হচ্ছে, অনেকের ক্লিয়ার হচ্ছে না। ক্লিয়ার যাদের হচ্ছে না তাদের জন্য ফাইনাল একটি কথা বলবো ভিডিও শেষে, ওকে? বাকিটা আমি কন্টিনিউ করছি। তাহলে আমার প্রোডাকশন সিলেকশন হয়ে গেছে, আমি কোম্পানি সিলেক্ট করে ফেলেছি, ডক্টর আমার লিস্ট এসে গেছে আমার হাতে। এবার এখন কাজ হচ্ছে কোম্পানিকে আমি আনবো কি করে। কোম্পানিতে এখন অবধি ফোনে কথা হচ্ছে, আমি সব কিছু প্ল্যান করছি। কোম্পানি আনার ক্ষেত্রে এখানে দুটো টেকনিক আমরা অ্যাপ্লাই করতে পারি। ইনিশিয়াল স্টেজে আমরা করতে পারি যে লোকাল ডিস্ট্রিবিউটরের কাছে কথা বলা। এমন একটা ডিস্ট্রিবিউটর যাদের হয়তো খুব বড় ডিস্ট্রিবিউটরের কাছে গেলে হবে না, কিন্তু 2-3টে 10টা কোম্পানি নিয়ে কাজ করে এমন ডিস্ট্রিবিউটরের কাছে গিয়ে কথা বলা, ওনাকে অ্যাপ্রোচ করা যে আমি একটি কোম্পানি আনতে চলেছি, তা আপনি ডিস্ট্রিবিউটরশিপের যে আপনার যে প্রফিট মার্জিন থাকে সেটা আপনি নিয়ে নেবেন। ওকে, আপনার ডিএল নাম্বারটা দিন, আপনার যে ডকুমেন্টসগুলো আছে দিন, আপনার নামে কিন্তু প্রোডাক্ট আমি কোম্পানির কাছ থেকে আনছি। তাহলে কোম্পানির কাছ থেকে প্রোডাক্টটা আনা হলো ওই ডিস্ট্রিবিউটার নামে এবং ওনার কাছে স্টক পয়েন্ট করা হলো, ওখান থেকেই প্রোডাক্ট নিয়ে আমি কিন্তু মার্কেটিং করতে পারি। 1-2 আমার যদি ক্ষমতা থাকে বা আমার নিজের প্রতি যদি এটা থাকে যে আমি পারবো, আমি এটা নিয়েই ফোকাস করতে চাইছি, দ্যাট কাইন্ড অফ মানি আই হ্যাভ, বা আমার কাছে সেই ক্ষমতা আছে যে আমি নিতে পারবো, সো অবশ্যই তার জন্য যে ডিএল নাম্বার আছে, জিএসটি নাম্বার আছে, যা প্রসিডিউর আছে ডিস্ট্রিবিউটর খোলার, সেটা খুলে কিন্তু আমরা নিজস্ব ডিস্ট্রিবিউটরশিপ নিয়ে বিজনেসটা করতে পারবো। কিন্তু আমার অ্যাডভাইস হবে যদি একদমই মনে হয় যে আমি অন্তত সামনে 1-2 বছর আমি এক্সপিরিয়েন্স ফেজে রাখি, প্রথমেই অনেক টাকা লাগিয়ে দিলাম, প্রথমেই ঢোল ঢাল পিটিয়ে 10 লাখ 15 লাখ টাকা ইনভেস্ট করে দিলাম, দেখা গেলো যে প্রফিট পাচ্ছি না, বাস তাতে আমার মাথায় হাত দিয়ে বললাম হাই কী করলাম, এটা না করার থেকে অ্যাটলিস্ট এরকমভাবে করতে পারি। প্রথম না হয় আমি ডিস্ট্রিবিউটার কাছে আমি রাখলাম, ডিস্ট্রিবিউটার যা ওনার যে পেমেন্ট হলো দিলাম, বাকিটা আমি মার্কেটিং করে আমি ব্যবসা করলাম। ওকে, এরপরে আসে যে প্রোডাক্টের বাজেটিং ব্যাপার, প্রোডাক্টটা কীভাবে সেল করব, বা প্রোডাক্টের যে পিটিএস পিটিআরের কনসেপ্টটা কী আছে, এটাও অনেকের কাছে এখন অবধি অনেক ক্লিয়ার নেই। সো ডেফিনেটলি আমি চেষ্টা করবো যে নেক্সট এরকম যদি কোনো ভিডিও বানানো যায় যেখানে আমি এই বাজেটিং কনসেপ্টটা একটুখানি ক্লিয়ার করার চেষ্টা করবো। অ্যাটলিস্ট ওভারভিউতে যেটা বলছি, কোম্পানি আনা হলো, এবার হচ্ছে মার্কেটিংয়ের ক্ষেত্রে অবশ্যই আমাকে দেখতে হবে যে আমার কোর ডক্টর কে আছে, আমি
কোন কোন ডক্টরকে নিয়ে আমি বিজনেস করব। একটা টেরিটরিতে 500টা ডক্টর আছে, আমার 500টা ডক্টর যাওয়ার লাভ নেই। আমার লাভ কি আছে যেন 50, 60, 70, 80, 100টা ডক্টর, যে ডক্টর থেকে আমার ব্যবসা আসবে। তাহলে ব্যবসা আসার জন্য আমি এবারে কাজ করতে লাগলাম। অ্যাজ এ এমআর হিসেবে যে কাজটা করতে হয় আমাদেরকে, সেম জিনিস আমি ব্যাগ ভিজিলুট নিয়ে নিজস্ব একটা কোম্পানি ভেবে নিজেই মালিক, নিজেই বস, নিজেই সব ভেবে চললাম ডক্টরের কাছে। ডক্টরের কাছে গিয়ে এবারে বিজনেসের জন্য বলা যে স্যার আমার এই কোম্পানি আছে, এই প্রোডাক্ট আছে, আর তার সাথে ডক্টরের সাথে ডিল করা। যেমন এখনকার দিনে কনসেপ্ট এসে গেছে ফ্যালোকরি ম্যাকোতেল। সো ঠিক আছে, আমি ফ্যালোকরি ম্যাকোতেল কনসেপ্টে আসলাম। যেহেতু আমি বাজেটিং করে নিয়েছি, আমি দেখতে পেলাম যে একটা ডক্টরকে আমি কত ইনভেস্ট করতে পারবো। এটা একটা আলাদা বিষয়, এটা একটা আউট অফ ব্যাপার টপিক হয়ে যাচ্ছে, যেটা এই ভিডিওতে বললে অনেকটা বড় হয়ে যায়, অলরেডি অনেকটা বড় হয়ে গেছে। ওকে, তাহলে এরকমভাবে কিন্তু আমরা আস্তে আস্তে পিসিটি কোম্পানি নিতে পারবো, পিসিটি কোম্পানি আস্তে আস্তে গ্রো করতে পারবো। এখানে প্রফিট মার্জিনটা ডেফিনেটলি যদি আমরা 1 লাখ টাকা সেল করতে পারি, একটা ভালো প্রফিট মার্জিন আমরা করতে পারবো। এবং যত ভালো আমি গ্রো করতে পারবো, যত ভালো আমি ইয়ার টু ইয়ারে আমার গ্রো থাকবে, যে প্রতি বছর আমার ফাইন্যান্সিয়াল প্ল্যানিং থাকবে, যে এই বছরে আমার অ্যাটলিস্ট ইয়ারলি টার্নওভার থাকবে 20 লাখ টাকা, ইয়ারলি টার্নওভার থাকবে 25 লাখ টাকা। তাহলে যেভাবে আমার প্ল্যানিং করলাম সেই অনুযায়ী যখন আমরা টার্নওভার করবো, এখান থেকে কিন্তু আমি প্রফিট ভালোভাবে আর্ন করতে পারবো। এই যে কথাটা বললাম, বর্তমানে ইন্ডিয়াতে অনেকেই এরকমভাবে পিসিটি কোম্পানি খুলে স্বতন্ত্রভাবে নিজস্ব বিজনেস করছে। এটাই বিজনেসই বলবো আমরা। আর ভিডিওটা বোঝাতে গিয়ে অনেকটা বড় হয়ে গেছে, আমি বুঝতে পারছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। পার্সোনালি কেউ যদি চান যে আপনার সাথে আমি কনসাল্ট করব, আরও ভালোভাবে এলাবোরেট করে বোঝাবো, 1-to-1 কাউন্সেলিংয়ের জন্য ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি। আপনি বুক করে আমার সাথে কথা বলুন, যেখানে আপনার কাছে সমস্ত কিছুই আমি সলভ করার চেষ্টা করব। অবশ্যই কমেন্টে জানান আপনার কেমন লাগলো, বা কমেন্টে আপনার প্রশ্ন লিখতে পারেন, সেখানে আমি চেষ্টা করব নেক্সট ভিডিওতে শর্ট আউট করার। পরের ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।